প্রত্যেকটা সবজিতে একটা না একটা উপকারিতা বা ভিটামিন থাকে, কয়েকটা রকমের ভিটামিন থাকে সবজিতে। সবজি আমাদের শরীরের জন্য খাওয়া কিন্তু অনেক উপকার। যাই হোক, আসসালামু আলাইকুম, আশা করি পুরো ভিডিওটি দেখবেন। আমি আজকে আপনাদের সাথে জাতীয় ফুল দিয়ে জাতীয় মাছ রান্না ভিডিওটি শেয়ার করব, মানে শাপলা তরকারি। তো যাই হোক, এই শাপলাগুলো নিয়ে আসছে। আসলে শাপলাগুলো আপনাদের সাথে একটু ভিডিও করলাম কাটার সময়, কারণ এই শাপলাগুলো এত সুন্দর, একদম তাজা ছিল, তো সেই জন্য ভিডিও করা। আর যখন শাপলা তুলতে যায় তখন নাকি শাপলার মতো শাপলার গায়ে এরকম সাপ থাকে। তো অনেক আগে আমি এটা শুনেছি, যখন ছোট ছিলাম তখন যখন শাপলা তুলতে যাওয়া হতো তখন অনেকে বলতো। যাই হোক, সাবধানের সাথে তুললে ভালো। আর এই তো, এটা যেহেতু কাটতে একদম হাত কালো হয়ে গেছে, সেই জন্য আমি লবণ দিয়ে মেখে রেখেছি। আসলে যে শাপলাতে একটা কালো আয়রন আছে, যেহেতু এটা চলে যাবে কালো ভাবটা। যাই হোক, আমি এখানে পেঁয়াজ দিব, তেল দিব। তেলের পরিমাণটা আপনারা চাইলে বেশি বা কম দিতে পারেন। তো তেল যেহেতু বেশি খেলে শরীরে কোলেস্টেরল হয়, তেল কম খাওয়ায় আমাদের শরীরের জন্য ভালো। আপনারা চাইলে এখানে বেশি করে তেল দিতে পারেন। তো আমি এখানে তেলের ভিতরে আমি এখানে রসুনটা দিব, আর দিব এখানে রসুনটা দিয়ে ভালো করে কষিয়ে নিব। তো এখানে দিলাম আমি এখানে জিরা, আর দিলাম শুধু হলুদের গুঁড়া আর সামান্য মরিচের গুঁড়া। বেশি কিন্তু মরিচের গুঁড়া দেওয়া যাবে না, নাহলে কালার নষ্ট হয়ে যাবে। হলুদের গুঁড়োও কিন্তু পরিমাণ মতো দিতে হবে। ভালো করে কষিয়ে আমি যে লবণ দিয়ে মেখে রেখেছি সেই শাপলাটা আমি এখানে দিয়ে দিব। যাই হোক, শাপলাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব ঢাকনা দিয়ে। যেটা আপনাদের সাথে বলবো, আসলে অনেকে কিন্তু শাপলা আমরা খেতে চাই না। শাপলা কিন্তু অনেক উপকারী একটি পুষ্টিকর তরকারি। যেটা বলবো, শাপলা কিন্তু আমাদের শরীরে যে শক্তি যোগায়, তারপরে হলো যে শাপলা আমাদের ত্বক ভালো রাখে, শাপলা আমাদের হৃদরোগের ঝুঁকি কমায়, উচ্চ রক্তচাপের ঝুঁকি কমায়। আসলে প্রত্যেকটা সবজিতে অনেক উপকার আছে। যাই হোক, এই তো ভালো করে কিন্তু আমি এটা কষিয়ে নিব। আর শাপলা কিন্তু অনেকে নারকেল বাটা দিয়েও রান্না করে বা হাতে মেখে রান্না করে, যে যেভাবে রান্না করতে পারে। তো আমি এখানে ঢাকনা দিব। শাপলা থেকে কিন্তু অনেক পানি উঠে, সেজন্য পানি বেশি দেওয়া যাবে না। যাই হোক, সিদ্ধ হওয়ার জন্য যতটুকু দরকার আমি ততটুকু দিলাম। আর আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করা হলো। অনেকে বলে যে লং ভিডিও রান্নার দেই, বড় ভিডিও দিলে ভালো হয়, শিখতে পারে। যাই হোক, আমি এখানে লবণ দিয়ে দিলাম। আর রান্না আসলে যে যেভাবে করে ওইভাবে আসলে করতে করতে অভ্যস্ত। যেহেতু শাপলা তরকারিতে হলুদ বা মরিচ বেশি দেওয়া যায় না, তো আমি এখানে ইলিশ মাছ কাঁচা দিয়ে রান্না করলাম, ইলিশ মাছটা দিয়ে দিলাম। পরে কাঁচা মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি, দিয়ে ঢাকনা দিয়ে আমি এটা ভালো করে এটা সিদ্ধ করে নিব আরও কিছুক্ষণ। তো এইভাবে রান্না করে, আর অনেকে চাইলে মাছটা ভেজেও নিতে পারে। আমি যেহেতু কাঁচা মাছ দিয়ে রান্না করব এখানে, তো যাই হোক, কাঁচা মাছটা দিয়ে দিলাম। বেশিক্ষণ নাড়াচাড়া করলে কিন্তু আমার ডিমগুলো খুলে যাবে ভিতর থেকে। যাই হোক, এই তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন কেমন হলো। আল্লাহ হাফেজ।